হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন। রিভিউ ফ্যাক্টরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাজের চাপে, ব্যস্ততার চাপে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না। সো এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক বা যারা ভিডিওগুলো দেখেন, আমার রিভিউগুলো দেখেন, তারা জানেন যে আমি চাইলেও নিয়মিত ভিডিও দিচ্ছি না বা দিতে পারছি না। সো এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি বা পাচ্ছি, সেটার জন্য আমি আপনাদের কাছে চিরঋণী থাকবো, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো অসাধারণ একটা সিনেমা দেখে ফেললাম। এই সিনেমাটা আমাকে অসাধারণ একটা ভালো লাগা দিয়েছে, একটা ভালো লাগার মুহূর্ত তৈরি করেছে আমার ভেতরে। এই সিনেমাটার নাম হচ্ছে অমর সিং চমকিলা। চমকিলা নামটা দিয়েই সবাই এই সিনেমাটা সার্চ করছে বা খুঁজছে। এটা বেসিক্যালি একটা বায়োপিক। এই সিনেমাটা নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী, সুনির্মাতা ইমতিয়াজ আলী এই সিনেমাটা নির্মাণ করেছেন। চিত্রনাট্যতেও তার একটা ভূমিকা আছে। এই সিনেমাটার IMDb রেটিং 8.1 আউট অফ 10। এটা অসাধারণ একটা সিনেমা, এটা বোঝাই যাচ্ছে। নাহলে এত এত বড় IMDb রেটিং, এটা কিন্তু যাতা বিষয় নয়। নেটফ্লিক্সে সিনেমাটা এসেছে, এটা কোনো হলে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয়নি। এই সিনেমাটা এসেছে নেটফ্লিক্সে। নেটফ্লিক্স যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসে গিয়ে আপনারা এই সিনেমাটা দেখে নিতে পারেন, বা যারা বিভিন্ন গোপন সাইটের মাধ্যমে দেখেছেন তারাও জানেন যে অসাধারণ একটি সিনেমা নির্মাণ করা হয়েছে। এটা বেসিক্যালি একটি বায়োপিক। 1988 সালে একজন গায়ককে হত্যা করা ছিল, ভারতের একজন গায়ককে। তার নাম ছিল অমর সিং চমকিলা। তার জীবনের উপর ভিত্তি করেই এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। এই সিনেমাতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া, আঞ্জুম বাট্টা সহ অনেকে, এবং প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে। আমি আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই সিনেমার চিত্রগ্রহণ অসাধারণ, যেটা আমরা ইমতিয়াজ আলীর সিনেমাগুলোতে সবসময় দেখি। চমৎকার চিত্রগ্রহণ থাকে এবং সেই মোমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হয়। আর এই যে সিনেমাটার প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট সময়কালটা ছিল 1975 থেকে 1988 পর্যন্ত, চমকিলা মৃত্যুবরণ করেছে সেই সময় পর্যন্ত। আমি কোনো আপনাদেরকে স্টোরিটাকে স্পয়েল করছি না, আমি আপনাদেরকে একটু টাচ দিচ্ছি। প্রথমেই আমরা দেখি যে অনেক বড় গায়ক, যাকে পাঞ্জাবের এলভিস প্রিসলি বলা হতো সেই আমলে, সেই চমকিলা সে একটা শো করতে যাচ্ছে, একটা অনুষ্ঠানে, একটা বিয়ের প্রোগ্রামে তারা শো করতে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম যখন তারা গাড়ি থেকে নামে, তার দ্বিতীয় স্ত্রীসহ তাকে গুলি করে হত্যা করা হয় এবং AK-47 রাইফেল দিয়ে একদম ঝাঁঝরা করে ফেলা হয় তার স্ত্রীকে এবং তাকে। সাথে তাদের আরও দুজন মিউজিশিয়ানও সেই সময় মারা গিয়েছেন। মোট 4 জনকে হত্যা করা হয়েছিল। এই ঘটনাটা নিয়েই আমরা সেখান থেকে আসলে সিনেমাটা দেখতে পাই যে হত্যার পরে এটার কি হয়েছিল। একজন গায়ক, একজন মিউজিশিয়ানের জবানিতে আমরা পুরো সঞ্চালনটা দেখছি। আমরা যেটাকে বলি সূত্রধরের মতো তিনি পুরো গল্পটাকে, পুরো সিনেমাটাকে বয়ান করছেন। তার দেখা চমকিলা কিভাবে তৈরি হলো, একজন সাধারণ লেখক থেকে, সাধারণ মিউজিশিয়ান থেকে কি করে এত বড় একজন গায়কে পরিণত হলো, এবং গায়ক সুপারস্টার গায়কে পরিণত হলো, যার ক্যাসেট এমনও হয়েছে যে তার রেকর্ড কিনতে গেলে, ওই আমলে তো রেকর্ড বলা হতো ক্যাসেটকে, তো সেই ক্যাসেট বা রেকর্ড কিনতে গেলে আরেকটা কিনতে হতো, একটা কিনতে গেলে আরেকটা কিনতে হতো, এমনও রেকর্ড আছে। আবার তার গান এমনভাবে বিক্রি হতো যেন মানুষ আগের দিন থেকে বসে থাকতো তার ক্যাসেট কেনার জন্য। এবং 365 দিনের মধ্যে 366 দিন সে শো করেছে। ওইখানে গায়কের ইনকামটা, ওই পাঞ্জাব দেশে গায়কদের ইনকামটা হচ্ছে শো পাওয়ার উপর নির্ভর করে। তো সেইখানে আমরা দেখছি যে তার এত বেশি শো থাকতো, এত বেশি
মানে শো করে বেড়াতে হতো তাকে, এবং এত বেশি টানাপোড়েন ছিল তাকে নিয়ে, এত বেশি টানাটানি ছিল, যে কারণে এটাও একটা সন্দেহ করা হয় যে তার হত্যার পেছনে হয়তো এই ধরনের কেউ থাকতে পারে। হয়তো এই জন্য বলছি কারণ এই কেসটা এখন পর্যন্ত আনসলভড আমাদের বাংলাদেশে। যেরকম সালমান শাহ মৃত্যুর কোনো কুল কিনারা হয়নি, কোনো সমাধান হয়নি, কে মেরেছে, কে হত্যা করেছে, এটা যেন এখন পর্যন্ত যেমন অপ্রকাশিত, অমীমাংসিত, সেই ধরনের একটা কেস আমরা এখানে দেখতে পাই। আজ পর্যন্ত এটার দায় কোনো সংগঠন স্বীকার করেনি। কিন্তু সংগঠনের জন্য বলছি কারণ হচ্ছে আমরা সিনেমাতে দেখতে পাই যে সেই সময় তাকে বড় বড় সংগঠনগুলো, খলজিন বা খিলজিত এই ধরনের কোনো সংগঠন ছিল পাঞ্জাবের বড় বড় যারা বিদ্রোহী ছিল, তারা থ্রেট দিত, ডেথ থ্রেট দিত যে চমকিলাকে মেরে ফেলা হবে। কেন? কারণ চমকিলার গানে ডাবল মিনিং কথা থাকতো, অশ্লীল কথাবার্তা থাকতো সেই আমলের হিসাবে। এই আমলে হয়তো এটা খুব বেশি ধর্তব্যের মধ্যে পড়ে না, এর চেয়ে অনেক বেশি নোংরা ওয়ার্ড এখন ইউজ হয়, কিন্তু সেই আমলের হিসাবে সেই 80-এর দশকে এই কথাগুলোকে অনেক ডাবল মিনিং ধরা হতো বা অনেক নোংরা ধরা হতো। তো সেই ওয়ার্ডগুলো তার গানে পাওয়া যেত, যে কারণে হটকেকের মতো তার ক্যাসেটগুলো, রেকর্ডগুলো বিক্রি হয়ে যেত। তো এই মানুষটার জীবনী এত চমৎকারভাবে, এত সুচারুভাবে নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী, যেটা দেখলে আপনি 2 থেকে 3 দিন, এত সরল গল্প মনে হবে আপনার কাছে, কিন্তু তারপরও 2 থেকে 3 দিন আপনি ভুলতে পারবেন না, আপনার মাথার মধ্যে গেঁথে থাকবে। চমকিলার মিউজিক করেছেন এআর রহমান, অসাধারণ মিউজিক করেছেন, অসাধারণ মিউজিক করেছেন, মানে আপনার মাথায় গেঁথে যাবে। অরিজিনাল মিউজিক ট্র্যাকগুলোর উপরই তিনি তার মুন্সিয়ানা দেখিয়েছেন। এবং এইখানে অবাক করা বিষয় হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া, যারা কেন্দ্রীয় ভূমিকা অভিনয় করেছেন, তারাই গানগুলো গেয়েছেন। কিছু কিছু গান হচ্ছে অরিজিনাল ট্র্যাকটাই রাখা হয়েছে, আর সিংহভাগ গান তারা এই সিনেমার জন্য গেয়েছেন। চমৎকার লোকেশনে চমৎকার সেই সিচুয়েশন তৈরি করা হয়েছে। সেই আমলের জামা, সেই আমলের ড্রেস আপ, যেমন গেট আপ ছিল, তখনকার মানুষের চুলের যে গেট আপ ছিল, যে স্টাইল ছিল, সব কিছু একদম অ্যাজ ইট ইজ করার চেষ্টা করা হয়েছে। এবং আপনার কাছে মনে হবে আপনি 80-এর দশকেই আছেন। সেই সময়ের যেই ভাবনাগুলো ছিল, যেমন মানুষের চালচলন ছিল, কথার ধরন ছিল, এক্সকিউজ মি, সব কিছুই আপনারা সিনেমাটাতে খুঁজে পাবেন। আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আশা রাখি সুন্দর আরেকটি সিনেমা নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।